ফখরুদ্দিন মঈনুদ্দিন এসে স্বৈরাচারের ভূমিকা পালন করলো। ঠিক একই কায়দায় ডক্টর ইউনূস সরকার ৬-৭ মাস চলে যাওয়ার পরে কোনো নির্বাচনের রোড ম্যাপ দিচ্ছে না। বাংলাদেশের মানুষ যখন ১৭ বছর যাবৎ নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করছে, যুদ্ধ করছে, এদের নির্বাচনের আকাঙ্ক্ষা, এদের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। মানুষের ভিতরে একটা রক্ত চাপা ক্ষোভ বিরাজ করতেছে। আজকের বর্ধিত সভা আসলে আমাদের স্বপ্নের মতো একটা বর্ধিত সভা। আজকের বর্ধিত সভা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বর্ধিত সভা। আজকের বর্ধিত সভা বাংলাদেশের জনগণ যে 5 আগস্ট ঘুরিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে, সেই আনন্দে আজকের বর্ধিত সভার সব নেতাকর্মীরা খুবই আনন্দের সাথে উপভোগ করতেছে। আজকের বর্ধিত সভার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটা থানা, প্রতিটা জেলার, প্রতিটা মহানগরের মানুষের একটা মিলবন্ধন হলো। আজকের বর্ধিত সভা স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের সফলতার একটা রূপ নিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে 17 বছর আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সফলতা হয়েছে 5 আগস্ট। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে আন্দোলন করেছে, সেটা একদম দেশের জন্য করেছে, দেশের সাধারণ জনগণের জন্য করেছে। নেলসন ম্যান্ডেলা যখন তার দেশের 27 বছর জেলে থাকার পরেও একটা রাষ্ট্রকে একত্রিত করে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লন্ডনে থেকে শত নির্যাতন নিপীড়ন সহ্য করে, তার নেতাকর্মীদের এত গুম খুন সহ্য করে, তার আপন ছোট ভাই মারা গেছে, তার মা বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিজ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষকে নিয়ে যে আন্দোলন করে তুলেছিলেন, হাল ছাড়েন নাই, সেটার প্রতিফলন 5 তারিখে ঘটার পর আজকের বর্ধিত সভা একটা আনন্দময় বর্ধিত সভাতে রূপ নিয়েছে। 5 আগস্টের পরে যখন আমাদের বিএনপি সহ সাধারণ জনগণের, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটা 5 আগস্ট ঘটলো, এই 5 আগস্ট ঘটার পরে স্বাভাবিকভাবে মানুষ মনে করেছিল যে ঠিক আছে, একটা নিরপেক্ষ লোককে বাংলাদেশের প্রধান বানিয়ে, প্রধান উপদেষ্টা বানিয়ে 3 মাসের জন্য নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হোক, 3 মাসের ভিতরে বাংলাদেশে একটা নির্বাচন দিক, সেটার একটা আশা আকাঙ্ক্ষা সবার ভিতরে ছিল। কিন্তু ডক্টর ইউনূস সরকার 5 তারিখের পরে এই 6-7 মাস চলে গেল, নির্বাচনের কোনো রোড ম্যাপ দিচ্ছে না। দেখেন, ফখরুদ্দিন মঈনুদ্দিন কিন্তু একই ধারায় গিয়েছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিনকে বাংলাদেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেছিলেন যে বাংলাদেশে একটা নির্বাচন দিবে, অতি দ্রুত নির্বাচন দেবে, নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে। কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন এসে স্বৈরাচারের ভূমিকা পালন করলো। ঠিক একই কায়দায় ডক্টর ইউনূস সরকার 6-7 মাস চলে যাওয়ার পরে কোনো নির্বাচনের রোড ম্যাপ দিচ্ছে না। বাংলাদেশের মানুষ যখন 17 বছর যাবৎ নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করছে, যুদ্ধ করছে, এদের নির্বাচনের আকাঙ্ক্ষা, এদের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। মানুষের ভিতরে একটা রক্ত চাপা ক্ষোভ বিরাজ করতেছে। অতি দ্রুত এই সরকারের উচিত হবে একটা নির্বাচন দেওয়া। আমরা ভোট দেওয়ার অধিকার চাই। আমরা ভোট দেওয়ার জন্যই এই দেশে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, যুদ্ধ করেছি, জেল খেটেছি, রিমান্ড খেটেছি, গুলি খেয়েছি। আমরা শুধু ভোটটাই দিতে চাই। বাংলাদেশে আমাদের পছন্দের একজন সরকার প্রতিষ্ঠিত করতে চাই। এই সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা।